ঠাকুরগাঁওয়ে গভীর রাতে নগরবাসীর সহযোগিতায় সার বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ৩০০ বস্তা সার। এ সময় ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ বলছে তাদের কাছে তথ্য ছিল রোপা আমনের মৌসুমে জেলার বাইরে থেকে সার এনে বেশি দামে বিক্রি বা পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে এই সার সরকারি দরে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তানভীর হাসান তানুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধবার গভীর রাত ঠাকুরগাঁও শহরে ঢুকছিল সার ভর্তি ট্রাক, সরকারি গুদামের রাসায়নিক সার। সদরের রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজারে সার বোঝাই ট্রাকটি সন্দেহবশত আটকে দেয় লোকজন। সারের বৈধ চালান দেখতে চাইলে ট্রাকের চালক ও হেলপার মুহূর্তেই সটকে পড়ে। ট্রাকে সার মেলে ৩০০ বস্তা, পরিমাণ ১৫ মেট্রিক টন। এলাকার লোকজন জানান, চলতি রোপা আমন মৌসুমে খোলা বাজারে সার বিক্রি হচ্ছে। প্রতি বস্তা সারের দাম নেওয়া হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বেশি। কেউ কেউ আরও বেশি দামে বিক্রির জন্য মজুত করছেন। সম্প্রতি বালিয়াডাঙ্গির আবিদ ট্রেডার্স ও মহিরুদ্দিন ট্রেডার্সের গুদাম থেকে ৮৩৯ বস্তা সার জব্দ, ৪০,০০০ টাকা জরিমানা ও একটি গুদাম সিলগালা হয়। আর সদরের গড়েয়া বাজারে ব্যবসায়ী ইসরাফিলের গুদাম থেকে ৯৪৭ বস্তা সার জব্দসহ নঈমুদ্দিন ট্রেডার্সকে কারণ দর্শানোর নোটিশ দেয় কৃষি বিভাগ। দেখি একটা ট্রাক খুব দ্রুত গতিতে যাচ্ছে, মানে এমন অবস্থায় যাচ্ছে, মানে সামনে কেউ থাকলে যেন মারা দিয়ে চলে যাবে। তখন আমি আমার গাড়িটা ব্যাক করে গাড়িটা সামনে নিয়ে যাই, ট্রাকটা সামনে নিয়ে যাই এবং জিজ্ঞাসা করি যে আসলে ভাই আপনার কোথায় যাচ্ছেন, কেন এইভাবে যাচ্ছেন। কোনো সার পাওয়া যাচ্ছে না, ডিলার সার দিতে পারতেছে না। 5 বস্তা 2 বস্তা সারে দিতে পারতেছে না, বলতে কয়েক বস্তা আইছিল, শেষ হয়ে গেছে। কিন্তু রায়পুর ইউনিয়নে নয়, এই যে সারগুলো ব্ল্যাক হিসাবে আসলো, তা সার তো কৃষকের জন্য ঠিকই আছে, কিন্তু সার তো ডিলার তুলে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে অবৈধভাবে। তাহলে কৃষক কোথা থেকে আমরা বাঁচবো? কোথা থেকে আসলো বিনা চালানে? আমাদের কৃষি কর্মকর্তারা, ঊর্ধ্বতম কর্মকর্তারা যারা আছে, ব্ল্যাকে কিভাবে সার বিক্রি হচ্ছে, এই সারগুলা কোথায় যাচ্ছে, কোথায় মজুদ হচ্ছে, ওনাদের কাছে আমার প্রশ্ন। এরই মধ্যে জব্দ করা সার সরকারি দরে বুধবার বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। তখন 2টা পার হয়ে গেছে, আমরা চেষ্টা করতেছিলাম যে ওখানে মোবাইল কোড বা কোনো একটা কিছু করার, যেহেতু রাত অনেক হয়ে গেছিল, ওই জায়গায় নিরাপত্তার একটা বিষয় ছিল। পরবর্তী সেই ট্রাকটি আমরা জব্দ করে ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছিল তা বের করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাক আটক করেছে, সেই সংবাদের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং কৃষি কর্মকর্তা এসেছেন। এই সারগুলো যাচাই বাছাই করবেন কৃষি কর্মকর্তা, যদি অবৈধ হয়ে থাকে বিধিমত ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি প্রধান জেলা ঠাকুরগাঁয়ে চলতি আমন মৌসুমে ১,৩৭,০০০ হেক্টর জমিতে ধান আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এসব জমিতে সারের প্রয়োজন ৩,৯৯,৪৬৯ মেট্রিক টন। এর মধ্যে সরকারি বরাদ্দ পাওয়া গেছে ১,৫৬,৩৮৪ মেট্রিক টন। হাসান আহমেদ, ৭১।